তবে কি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল জাতীয় টিমের মধ্যে ফিরবে? বিসিবির ফারুক আহমেদ কুন্তি তামিম ইকবাল এবং সাকিব আল হাসানকে প্রস্তাব জানাইছে, সরাসরি না জানাইলেও কিন্তু ইঙ্গিতের মাধ্যমে জানাইছে। ফারুক আহমেদ বলেন যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কুন্তি সরাসরি কোনো অভিষেক নেয় নাই ওয়ানডে থেকে। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান যদি চায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে খেলতে পারে। তাদের জন্য সর্বদাই বাংলাদেশ জাতীয় টিমের দরজা খোলা। বাংলাদেশে তামিম ইকবাল অত্যন্ত প্রয়োজন, কারণ হচ্ছে সামনে কিছুদিন পর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের ওপেনিং পজিশনটা অত্যন্ত দুর্বল। বাংলাদেশের ওপেনিং পজিশনটাকে শক্ত করার জন্য তামিম ইকবালের জন্য একজন অভিজ্ঞ ব্যাটার প্রয়োজন। তামিম ইকবালের জায়গাকে অন্য কেউ দ্বারা পরিপূর্ণ করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তামিম ইকবালের মতো এমন ভালো সার্ভিস কেউ দিতে পারছে না। তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশের একজন সেরা ওপেনার, দীর্ঘদিন যাবৎ ধরে বাংলাদেশকে সার্ভিস দিছে। সাম্প্রতিক সময় বিভিন্ন ইস্যু থাকার কারণে দল থেকে অভিমানে শেখ নেয় নাই, কিন্তু দল থেকে সরে গিয়েছে। এবং সাকিব আল হাসানের কথা না বললেই নয়, বিভিন্ন ইস্যু থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে পারলো না, আফগানিস্তানে সিরিজ খেলতে পারলো না। সাকিব আল হাসানের অভাবটা বাংলাদেশ অবশ্যই বারবার লক্ষ্য করছে। সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আর অনেক প্রয়োজন, কারণ হচ্ছে বাংলাদেশ এমন অভিজ্ঞ এবং বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বিশ্বের সেরা অলরাউন্ডারকে প্রয়োজন। বারবার সাকিব আল হাসান তার বোলিং এবং ব্যাটিংয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করছেন। যদি আপনি ধরেন লঙ্কান প্রিমিয়ার লিগের মধ্যে সাকিব আল হাসান ব্যাটিংটা দেখছেন অসাধারণ এক কথায়। এমন সাকিব আল হাসানের আরও এক্সপিরিয়েন্স তো আছেই। ফারুকের উচিত বা ফারুকি ভালো উদ্যোগ নিছে, তাদেরকে প্রস্তাব জানাইছে। এমন প্রস্তাব অবশ্যই সাকিব এবং তামিমকে লুফে নেওয়া, দেশের জন্য স্বার্থে কাজ করা। যদি আপনি রোহিত শর্মার দিকে তাকান, দেখেন রোহিত শর্মা কিন্তু নিজের পজিশন চাইরা অন্যদেরকে জায়গা করে দিছে। ঠিক ততরূপভাবে দেশের কথা চিন্তা করে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ফিরে আসা অত্যন্ত প্রয়োজন তামিম এবং সাকিবকে। এবং ফারুকি সাহেবকে আরও গুরুত্ব সহকারে তাদের প্রতি যত্নবান হতে হবে। যত্ন নেওয়ার না কারণেই কিন্তু তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখা যাক সাকিব এবং তামিম কি চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে ফিরে কিনা। অবশ্যই এটা সময়ের একটা ব্যাপার, এবং যদি ফিরে তাহলে দেশের ক্রিকেটের জন্য এবং ক্রিকেট ফ্যানদের জন্য এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অত্যন্ত ভালো হবে। আপনার কি মনে হয়?